এসআইআর ইলেকশন কমিশন এই এসআইআর এর কাজ শুরু করতে চলেছেন 1 নভেম্বর থেকে এবং এটির জন্য 3 মাস সময় ধার্য করা হয়েছে। এবার প্রশ্ন হলো এসআইআরটা কি? খুব সংক্ষেপে বলতে গেলে এসআইআরকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, অর্থাৎ এর মাধ্যমে নির্বাচন কমিশন কি করে থাকেন, গোটা দেশেই বৈধ ভোটারকে নিশ্চিত করা হয় এবং অবৈধ ভোটারকে বাতিল করা হয়। কিন্তু এর ফলে বঙ্গ বিজেপি এত উল্লসিত কেন? আজকে এসআইআর এর মাধ্যমে বঙ্গ বিজেপি টার্গেট করছে যে হয়তো যে সমস্ত ভোটাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক বলে পরিচিত, সেই ভোট ব্যাংককে যদি ধস নামানো যায় তাহলে হয়তো এই পশ্চিমবঙ্গে উইন করা যেতে পারে, এরকম একটা পারসেপশন তাদের মধ্যে এসেছে। এই পারসেপশনটা এসেছে কেন? তার কারণ হলো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এরকম স্ট্রং একজন পলিটিশিয়ানের সঙ্গে যেহেতু কিছুতেই লড়ে উঠতে পারছে না, পলিটিক্যালি কিছুতেই কমব্যাট করতে পারছে না, সেই কারণে কেন্দ্রীয় সরকারের মাধ্যমে যে সমস্ত সাংবিধানিক যে পদগুলো রয়েছে তাদেরকে মাধ্যমে ধরুন ইডি হতে পারে, সিবিআই হতে পারে, ইনকাম ট্যাক্স হতে পারে, এমনকি ইলেকশন কমিশনকে সামনে রেখে তারা কি করতে চায় না রাজ্য জয় করতে চায়। এটাই তো মূল কথা। কিন্তু তার মানে বুঝতে হবে যে বঙ্গ বিজেপির এখনও সেরকম কোনো নেতা উঠছে না যারা মমতাকে কাউন্টার করতে পারে। আজকে মমতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বা তাকে সেরকমভাবে একটা পলিটিক্যালি সমস্যায় ফেলে দেওয়ার মতো কোনো নেতা কিন্তু পশ্চিমবাংলার নেই। শুভেন্দু অধিকারীকে মনে করা হয়েছিল বোধহয় ট্রোজান হর্স, কিন্তু দেখা গেল তিনিও কিন্তু একদমই জল ঢেলে দিলেন। সম্প্রতি হাইকোর্টের যে রায় দেওয়া হলো এর ফলে রাজ্য সরকারের হাত আরও খুলে গেল, তাদের বাঁধনমুক্ত হয়ে গেল। এবার যে কোনো সময় হয়তো শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো না কোনো ছলে হয়তো একটা ব্যবস্থা নিলেও নিতে পারে। তার মানে দেখা যাচ্ছে যে যখন রাজনৈতিকভাবে বঙ্গ বিজেপি একদম অপারগ, যখন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত সামাজিক স্কিমগুলোর সঙ্গে লড়াই করতে অপারগ, এমনকি কেন্দ্রের টাকা দেয় না, বিশেষ করে আবাসের টাকা থেকে আরম্ভ করে 100 দিনের টাকা যখন বন্ধ করে দিল, এই ইস্যুগুলোকে হাতিয়ার করে মমতা যেরকমভাবে একটা জনমত তৈরি করতে সক্ষম হলেন, সেইটাকে কিন্তু মোকাবিলা করার ক্ষমতা এই বঙ্গ বিজেপি কোনো নেতার নেই। আজকে সেই কারণে ওরা এসআইআর এর নামে অত্যন্ত আনন্দে নৃত্য করতে আরম্ভ করেছে। কিন্তু আপনি বলুন তো, এসআইআর করে কি আপনি বৈধ ভোটার বাদ দিতে পারবেন? আপনি একজনও বৈধ ভোটার যদি বাদ দেন তাহলে কিন্তু আগুন জ্বলবে এই পশ্চিমবঙ্গে। কারণ এই তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট ঘোষণা করেছেন যে কোনো বৈধ ভোটারের নাম কিন্তু আপনি বাদ দিতে পারবেন না। এবং সর্বোপরি রাজ্য সরকার যেই অবস্থান রয়েছে, তারা যাদের কোনো কাগজ নেই, ধরুন কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখন থেকে আস্তে আস্তে হয়তো তৈরি করে দিচ্ছেন। তার ফলে আপনি যে ইলেকশন কমিশন যেই ডকুমেন্টগুলো চাইছেন, সেই ডকুমেন্টগুলো যদি আপনি শো করতে পারেন তাহলে কিন্তু আপনি এসআইআর এর নামে যেই ভোট ব্যাংকে ধস নামাতে চাইছেন মনে মনে, সেটা কিন্তু পারবেন না। আর আরেকটা কথা হলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ব্যাংক কিন্তু শুধু মুসলিম ভোট ব্যাংক নয়, এটা একদম ভুল ধারণা। আজকে শেষ যে উপনির্বাচন সেটা আমাদের সামনে দেখিয়েছে কি, যে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সমস্ত যে ধর্মের মানুষ থাকে সবাই কিন্তু মমতাকে অত্যন্ত দুহাত ভরে আশীর্বাদ করছেন। আর তার ফলে কি হচ্ছে, মমতার ভোট যে পার্সেন্টেজ আপনি যদি দেখেন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। উল্টো দিকে কি হচ্ছে, সিপিএম যখন জিরোতে হয়ে গেল সেই ভোট ব্যাংকটা শিফট করেছিল কোথায় না বিজেপিতে। আজকে দেখা যাচ্ছে যে সিপিএম যখন একটু আধটু আন্দোলন করছে, আজকে যদি সেই যে মূল ভোটার যারা কমিটেড ভোটার ছিল সিপিএম এর, তারা কিন্তু সিপিএম এ আবার ভোট ফিরে যাবে, তখন কিন্তু আবার বিজেপির সেই ভোট কিন্তু কমতে আরম্ভ করেছে। আপনি দেখুন এর আগের নির্বাচনে রিডিউস করছে। অর্থাৎ তার মানে বুঝতে হবে রিডিউসিং হচ্ছে বিজেপির আর ইনক্রিজিং হচ্ছে তৃণমূলের। তার কারণগুলো হলো, কোনো একটা ভোট ব্যাংক যদি থাকতো কোনো একটা দলের, তবে কিন্তু ভোট ব্যাংক কখনো বাড়তে থাকে না, ভোটের পার্সেন্টেজ কখনো বাড়ে না। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের পার্সেন্টেজ বাড়ছে, তার অন্যতম বড় কারণ হচ্ছে মমতার যে প্রোঅ্যাক্টিভ একটা ইমেজ। আজও অবধি তিনি মুখ্যমন্ত্রী হয়েও তাকে মুখ্যমন্ত্রী বলে একদম ঠান্ডা ঘরে চেম্বারে বসে রয়েছেন, এসি চালিয়ে আপনি দেখতে পাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় মানুষের মধ্যে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন। তার কারণ যে কোনো জায়গায় জেলা সফরে চলে যাওয়া, কখনো বর্ধমান চলে যাচ্ছে, কখনো জলপাইগুড়ি চলে যাচ্ছে, কখনো অন্য স্টেটে ডিস্ট্রিক্টে চলে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ওখানে যে প্রশাসনিক বৈঠক করছে, যে কাজগুলো হয়নি ওপেন ক্যামেরার সামনে তাকে ধমক দিচ্ছে আধিকারিককে। এইটা দেখে মানুষের মনে একটা পারসেপশন তৈরি হয়ে গেছে যে মমতা যতক্ষণ চেয়ারে আছে ততক্ষণ আমাদের কোনো চিন্তা নেই। বিশেষ করে মহিলা ভোট, সেটা কিন্তু মমতার একদম বাধা ধরা হয়ে গেছে। কারণ এর কারণও আছে, লক্ষ্মী ভাণ্ডার, কন্যাশ্রী, আরও রূপশ্রী, এরকম ওমেন যে এম্পাওয়ারমেন্ট, সেটা মমতা যেভাবে একটাকে সত্যিকারের রূপ দিয়েছেন, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল দিতে পারেননি। আপনি স্বীকার করুন বা নাই করুন, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে মহিলাদের তিনি যেভাবে সামনে নিয়ে এসছেন, যে এমপি থেকে আরম্ভ করে এমএলএ, মন্ত্রী, কাউন্সিলর, মেয়র, ডেপুটি মেয়র, আপনি ভাবুন তো
সেই সমস্ত পদগুলো আপনি ভেবে দেখুন একবার, যে তার মধ্যে সিংহভাগই দেখা যাচ্ছে মহিলাকে সামনে নিয়ে আসছে। এর ফলে মমতা বন্দ্যোপাধ্যায় একটা আবাল বৃদ্ধ বনিতা একটা সমস্ত এজের মধ্যে কিন্তু তার পপুলারিটিও বেড়ে গেছে। আজকে এসআইআর এর নামে যদি আপনারা কোনোভাবে এটা মতলব করে থাকেন যে মমতার একটা নির্দিষ্ট ভোট ব্যাংকে আমরা ভেঙে দেবো আর আপনারা উইন করে যাবেন, তাহলে কিন্তু এটা একদম মূর্খের স্বর্গে বাস করছেন। ইউ আর লিভিং ইন ফুলস প্যারাডাইস। এটা হতে পারে না পশ্চিমবাংলায়। পশ্চিমবাংলায় এখনও মমতা যখন হাঁটে তখন কিন্তু 5 কিলোমিটার 10 কিলোমিটার লোকে লোকারণ্য হয়ে যায়, যেটা কোনো নেতাকে দেখা যায় না, বিজেপি না কংগ্রেস না সিপিএম, এরকম হেঁটে কেউ কখনো জনসংযোগ করে না। সুতরাং বুঝতে পারছেন মমতার যে রাজনৈতিক ক্যারিশমা, এটাকে আপনি যতক্ষণ মোকাবিলা করতে না পারবেন, যতক্ষণ অব্দি মমতার বিরুদ্ধে কে মুখ হবে সেটাকে ঘোষণা করতে না পারবেন, ততক্ষণ অব্দি এসআইআর এর নামে কোনোভাবে কিন্তু আপনারা উইন করতে পারবেন না। কারণ এটা পশ্চিমবঙ্গ, এটা অন্য কোনো রাজ্য নয়, মনে রাখবেন এটা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।